হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আজকে বিকেলবেলাটা খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, তাই বাড়িতে কিছু অল্প চিকেন ছিল, তাই ভাবলাম যে ওই দিয়ে কিছু বানানো যাক। ফার্স্টে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম, তারপর ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, লেবুর রস, আর এর মধ্যে খাবার সোডা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। তো এই প্লেটে অসুবিধা হচ্ছিল, তাই একটা বোলে নিয়ে নিয়েছি। তো তারপর ওর মধ্যে চিজ অ্যাড করলাম। তো 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি সস আর 1 চামচ ভিনিগার একসঙ্গে সবগুলো মাখিয়ে নেব। তো ভালো করে মাখিয়ে তোমরা 1 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দেবে। তো তারপর একটা কড়াইতে তেল নিয়ে নিলাম, তো রিফাইন অয়েল দিয়ে ভাজবো। তারপর সব পকোড়াগুলো ভেজে নেবো এক এক করে, হালকা আঁচে ভাজবো, লো হিটে, যাতে ভেতরটা কাঁচা না থাকে, বাইরে থেকে পুড়ে না যায়। তো তারপর তোমরা সব এক এক করে ভেজে নেবে। তো তার ভাজা কমপ্লিট, তো তুলে নেবো এক একটা। তো দেখতেই পাচ্ছ আমি এখানে সব লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিয়েছি। তো ভিজিয়ে নিয়ে সব এক এক করে সব তুলে নেবো। তো আমার সব পকোড়া ভাজা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, তোমরা এইভাবেও খেতে পারো। একটু সসে ডিপ করবো, তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ ভিনিগার। তো সবগুলো মিক্স করে নেবো। তারপর একটা কড়াইতে অল্প তেল দিয়ে দেবো, তার মধ্যে একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি আর একটু ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে সবগুলো ভেজে নেবো লো হিটে। তো একটু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি, ভালো করে সব ভেজে নেবো আমি। তারপর একটুখানি গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম ঝালের জন্য, আর একটু গোলমরিচ গুঁড়ো। তারপর যে সসটা বানিয়ে রেখেছিলাম ওই সসটা দিয়ে দিলাম। তো সবগুলো ভালো করে মিক্স করে ওর মধ্যে একটুখানি কিয়ান সস অ্যাড করলাম। তারপর একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে দিয়ে দিলাম। তো তারপর এই পকোড়াগুলো সসে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো তারপরে মিক্স করা হয়ে গেলে ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি অ্যাড করলাম। তো পরে মিক্সড করে নেব। তো সবগুলো মিক্সড করা হয়ে গেলে তো রেডি চিকেন চিলি। তো তোমরা এটা বলে সার্ভ করো। তো দেখতে পাচ্ছ কতটা ইয়ামি লাগছে। তারপর যে একটা সস বানিয়ে রেখেছিলাম চাইনিজ, তো ওই সসটার মধ্যে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ কতটা ইয়ামি অ্যান্ড টেস্টি ডিশ লাগছে। তোমরা